বাসর সংবাদ সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জাকির হোসেন ভাই আছেন এবং যুগ্ম সম্পাদক পুরো তার একটা সেট আপ আমার এখানে আসছেন। আমি প্রত্যেকের নাম বলতে চাচ্ছি না, যার কারণে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বসার জন্য। এছাড়া আমাদের মাঝে রয়েছেন দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা রয়েছেন আমাদের মাঝে আব্দুল মান্নান ভূঁইয়া, সে হাজির হয়েছেন। ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিস্তি আমাদের মাঝে রয়েছেন। আমাদের মাঝে রয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার খুব বন্ধুবর, তিনি সমাজসেবক, তিনি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আশরাফ হোসেন ভাই, যিনি 21 বাণী পত্রিকা সম্পাদক প্রকাশক ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি। আমার মাঝে রয়েছেন এ মান্নান, ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি রয়েছেন আমাদের মাঝে রয়েছেন। এছাড়াও আমাদের মাঝে আরো রয়েছেন এখানে কে মোহাম্মদ হোসেন রিজভী, দপ্তর সম্পাদক ঢাকা প্রেস ক্লাব। আমার মাঝে রয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক হোসেন, এবং আমাদের আসলে নির্বাচন করেছিল উড়োজাহাজ মার্কা নিয়ে লিমন ভাই, সবাই একটু দেখুন, উড়োজাহাজ মার্কা নিয়ে, ওনার মার্কা ছিল উড়োজাহাজ, উনি নির্বাচন করছেন। হারিকেন মার্কা ছিল। যাক, অসম্মুখের পরিবেশে ছিলেন উনি আমাদের মাঝে রয়েছেন মোশাররফ, রয়েছেন সাংবাদিক, এবং বাংলাদেশ ভূমি গ্রিন হাউজিং লিমিটেডের আজহার ভাই রয়েছেন। আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠানটা আমাদের জহিরুল ইসলাম ইসলামী ঐক্য জোটের মহাসচিব মহোদয়, তিনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এবং আজকে অনুষ্ঠানের আমাদের ঢাকা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের রফিক ভাই, মোহাম্মদ রফিক ভাই, তিনি অনুষ্ঠান পরিচালনা করছেন। আমি অনুষ্ঠানের সর্বপ্রথম বলবো যে আমরা আজকে অনুষ্ঠানটা এই পরিসরে করার জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি, কর্তৃপক্ষের কাছে। আমাদের অনেক অতিথিরা এসেছেন, অনেকের নাম হয়তো আমরা প্রকাশ করতে পারিনি, ইতিমধ্যে রফিক ভাই করে দেবেন। আর আজকের অনুষ্ঠানে যিনি আমাদের পাশে রয়েছেন, আমার পাশে রয়েছেন, তিনি একাধিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন, আপনারা তাকে চেনেন, এবং তিনি একজন শিল্পী, মানুষও শিল্পী বটে, এবং দৈনিক মাতৃজগৎ পত্রিকা এবং ক্রাইম সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান, তিনি রয়েছেন আমার মাঝে। আমি আজকে আমার সভাপতির স্বাগত বক্তব্যে একটি কথা বলতে চাই। সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিকদের উন্নয়নের জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। আমি আজকের এই অনুষ্ঠান থেকে সকলের কাছে দাবি করব, আমরা যেন ঐক্যবদ্ধভাবে, কেউ কারো হিংসাত্মক ভাব না নিয়ে, কেউ কারো রেশারেশি না করে, কেউ কারো চেয়ে বড় ছোট না দেখে, সকলেই নিজেদের মনে করে, একজন আর একজনকে ভাই মনে করে, এই মাহি রমজান মাসে আমরা যেন প্রত্যেককে, আমরা যেন তাদেরকে ভালোভাবে গ্রহণ করি এবং তাদের নিয়ে আমরা কাজ করি ঐক্যবদ্ধভাবে। আর আজকের আরেকটি কথা না বললে নয়, স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের যে পরিস্থিতির পরবর্তীতে কখনো সাংবাদিক, কখনো কিন্তু আপনার স্বাধীন সাংবাদিকতা পায়নি। বর্তমান সরকার তিনি বলেছেন সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ দেওয়া হবে। দেখা যাক কতটুকু হয়, এটা দেখার বিষয়। কারণ আমরা দেখেছি সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা না থাকলে গণতন্ত্র চিরস্থায়ী হয় না। গণতন্ত্র চিরস্থায়ী হতে গেলে স্বাধীন সাংবাদিকতার একান্ত প্রয়োজন রয়েছে। তা আজকে আমি অনুরোধ করব আমার সাথে থাকার জন্য। আমাদের মাঝে এই মুহূর্তে এসে হাজির হয়েছেন চিত্র পরিচালক এবং প্রযোজক সমিতির সভাপতি, পরিচালক সমিতির সভাপতি আমাদের কাজী হায়াত সাহেব। আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মাঝে হাজির হয়েছেন, সকলে তাকে উঠে সম্বোধনা জানার জন্য অনুরোধ করছি। কাজী হায়াত স্যার আসছেন, সকলে উঠে তাকে সম্বোধনা জানান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের অন্যতম ব্যক্তি তিনি, তাকে সকলে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। আমি মাইকটি দিচ্ছি রফিক ভাইয়ের কাছে। আমরা সবাই প্রধান অতিথিকে একটু জোরে করতালি দেন, সবাই মিলে একটু তাদের একটু বরণ করে নিই আমরা।
বক্তব্য তারা